সুপ্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা রেসিপির সঙ্গে আমার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আজকের রেসিপিতে রেখেছি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এই চাল কুমড়োর ঘন্টটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর ইলিশ মাছের মাথা দিয়ে তো কোনো কথাই হবে না। আর আজকে যে পদ্ধতিতে চাল কুমড়োর ঘন্ট রান্না করে দেখাবো, আপনারা একবার রান্না করলে অন্য কোনো পদ্ধতি কিন্তু পছন্দ হবে না, এইভাবেই রান্না করতে ইচ্ছে হবে। এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটা কিন্তু সদ্য কেটে নিয়ে এসেছি। এবার চাল কুমড়োটাকে ছোট ছোট ফালি করে কেটে নেব। ফালি করে কেটে নিয়ে ভেতরে যে বীজের অংশটা ছিল, সেই অংশটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। বীজগুলো কচি থাকলে বাদ দেওয়ার প্রয়োজন নেই, আর কচি যদি না থাকে তাহলে এভাবে বাদ দিয়ে দেবেন। এতে করে খুব সুন্দর লাগবে খেতে। এরপরে একটা গ্রেডের মেশিন নিয়েছি, মানে খিসনি। এটার যে ধারটা আমি মিডিয়াম ধার, মানে এটা বড়, আর এই যে মিডিয়াম ধারটা, এই মিডিয়াম ধারটা দিয়ে আমি গ্রেড করে নেব সমস্ত চাল কুমড়ো। এখানে আমি সমস্ত চাল কুমড়ো গ্রেড করে তারপরে দেখাচ্ছি। চাল কুমড়োগুলো কিন্তু সুন্দর করে গ্রেড করে নিয়েছি, আর চাল কুমড়োগুলো সুন্দরভাবে কিন্তু গ্রেড হয়ে গেছে। এবার আমি এই চাল কুমড়োটা চেপে চেপে চাল কুমড়োর ভেতরে যে জলটা থাকে, সেই জলটা সম্পূর্ণ বের করে নেব, আর চাল কুমড়োটাকে আলাদা করে নেব। সমস্ত চাল কুমড়োটাই কিন্তু এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে আলাদা করে নেব। আর যে জলটা থাকবে সেই জলটা কিন্তু ফেলে দেবেন না, সেই জলটা কাজে লাগবে। সেই জলটা এভাবে রেখে দেবেন। রেসিপিটা যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে করব, তার জন্য এখানে 3 টুকরো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু যে কোনো রেসিপি খেতে খুব সুন্দর হয়, আর বিশেষ করে ঘন্ট রেসিপিগুলো। এবার কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে আমি চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব, তাহলে কি মাছ ভাজতে গেলে আমার সুবিধা হবে, কড়াইয়ের গায়ে কিন্তু মাছগুলো লেগে যাবে না। এবার কিন্তু এক এক করে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নেব। প্রত্যেকটা মাছের মাথা এপিট ওপিট কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মাথাগুলো তুলে নেব। আর ফোড়নে ব্যবহার করছি গোটা জিরে, তেজপাতা। আপনারা চাইলে এখানে 5 ফোড়নের ব্যবহারও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর সব কিছু একটু ভালো করে গরম করে নিয়ে তারপরে দেব সামান্য একটু আদা বাটা। আদা বাটা দিয়ে কিন্তু এবার মশলাটাকে আরেকটু ভেজে নেব। এবার গ্রেট করে রাখা চাল কুমড়োটা কিন্তু দিয়ে দেবো। এইভাবে গ্রেট করে রাখার দুটো মানে ভালো দিক আছে। একটা হচ্ছে চাল কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে, আর আরেকটা হচ্ছে চাল কুমড়োর ঘন্টটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, একদম মিশে যাবে, একদম মিলিয়ে যাবে। এর ফলে ঘন্টটা খেতে অনেক সুন্দর হবে। আর চাল কুমড়ো যদি আমরা ছোট ছোট কুচি করে কেটে নিতাম, তাহলে ওর মধ্যে কিন্তু অনেক জল থাকার সম্ভাবনা থাকতো। এর ফলে কিন্তু চাল কুমড়োটা ভালো করে ভেজে নেওয়া যেত না। যেহেতু চাল কুমড়োর মধ্যে বেশিরভাগটাই জলের পরিমাণ থাকে, তো এইভাবে গ্রেট করে যদি চাল কুমড়োর ঘন্ট একবার করে খেয়ে দেখো, তাহলে কিন্তু আর অন্যভাবে খেতেই ইচ্ছে করবে না। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে, দেখবে এতে সময়ও কম লাগে এবং চাল কুমড়োটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায়। ঝালের জন্য এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা বেশি দিলাম, কেননা ঝালটা যদি বেশি হয় ঘন্টতে, তাহলে কিন্তু খেতে বেশি সুন্দর লাগবে। তোমরা চাইলে এর মধ্যে একটু চিনি অ্যাড করতে পারো টেস্টের জন্য। আমি আলাদা করে কোনো চিনি ব্যবহার করব না, একটু ঝাল বেশি হলে সেটা খেতে বেশি ভালো লাগবে, তার জন্য ঝাল বেশি রাখছি আজকে। এবার কিন্তু সামান্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ওই 1-2 মিনিটের মতো।
তাতে করে আমার চাল কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এমনিতেই চাল কুমড়োটা অনেক সরু সরু গ্রেড হয়েছে, এমনিতেই ভেজে নিলে হয়ে যেত। এবার আমি সুন্দর করে চাল কুমড়োটা ভেজে নেব। চাল কুমড়োটা বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে এবার কিন্তু মাছের মাথাগুলো ভালো করে ভেঙে নিয়েছি। তো এই ভেঙে নিয়ে তারপরে মাছের মাথাটা এবার মিশিয়ে দেবো চাল কুমড়োর মধ্যে। এবার এইভাবে মিশিয়ে দেবো ঘন্টটার মধ্যে। আরও খানিকক্ষণ কিন্তু ভেজে নেব। রসটা যতক্ষণ না টেনে আসছে ততক্ষণ কিন্তু ভেজে নেব চাল কুমড়োটা। এবার কিন্তু চাল কুমড়োর লাস্ট স্টেপে চলে এসেছি, মানে ঘন্টর। এর মধ্যে এবার দিয়ে দেবো চালের গুঁড়ো। 3 চামচ মতো চালের গুঁড়ো অ্যাড করছি। চালের গুঁড়োটা কিন্তু জলে গুলেও দেওয়া যেতে পারতো, কিন্তু চালের গুঁড়োটা দিয়ে আমি একটুখানি ভেজে নেব। এর ফলে কিন্তু ঘন্টটা খেতে আরও সুন্দর লাগবে। এবার কিন্তু সব কিছু ভালো করে ভেজে নেব। একটু লবণ কম হয়েছিল, তার জন্য কিন্তু আমি ছোট্ট 1 চামচ মতো লবণ অ্যাড করে দিলাম এর মধ্যে। আমার চাল কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তবুও আমি ওই যে চালের গুঁড়ো ব্যবহার করার জন্য সামান্য একটু ওই চাল কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছে, চাল কুমড়োর জল একটু দিয়ে দিলাম। এবার একটুখানির জন্য এটাকে ঢাকা দিয়ে আর 1-2 মিনিট মতো রান্না করে নেব। তারপরে আবার ঢাকা তুলে এটাকে শুকিয়ে নেব। মানে রসটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণের জন্য। এই ঝোলটা দেওয়ার একটাই কারণ, এই যে চালের গুঁড়োটা দিয়েছি তার জন্য। এতে কি আঠালো একটা ভাব আসবে ঘন্টের মধ্যে। আর ঘন্ট জিনিসটা একটু আঠালো হলে কিন্তু বেশি ভালো লাগে। চালের গুঁড়ো না থাকলে এর মধ্যে কিন্তু আটা বা ময়দাও একটু দেওয়া যেতে পারে। তাহলে কিন্তু এই থিকনেসটা বেশ ভালো আসে। চাল কুমড়োর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি। অনেকটা রস টানিয়ে নিয়েছি। এবার পরিবেশনের পালা। এবার দেখো পরিবেশন করে নিয়েছি। আর কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু লাগছে দেখেই বুঝতে পারছেন। তো এবার আপনাদের এইভাবে রান্না করে একবার খেয়ে দেখতে হবে। তবেই তো বুঝতে পারবেন যে চাল কুমড়োর ঘন্টটা কেমন হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে।